জান্নাত শোনো, আমি তোমার কিছু কথা বলি। হ্যাঁ, আসলে আমি হচ্ছে বাড়ির মেজো ছেলে, আমার প্রতি অনেক দায়িত্ব আছে। তুমি তো জানো আমার বাড়িতে আমরা সবাই যৌথভাবে থাকি। বাবা আছে, বড় ভাই, ছোট ভাই, ভাবি। আমরা চাই যে সবসময়ই এভাবে থাকতে, একটা সুখী সংসার, একটা সুখী পরিবার হিসেবে থাকতে চাই। অনেক সময় অনেক কথা হতে পারে, কিন্তু তুমি ওদের কথা শুনে কখনো কষ্ট পেও না। আচ্ছা ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সবার মন রেখে চলে। তবে তোমাকে একটা কথা দিতে হবে। তুমি শুধু আমাকে একটু কথা দাও, তুমি আমাকে কখনো কষ্ট দিবে না, আমাকে কখনো ছেড়ে যাবে না। আরে পাগলি, তোমার মতো একটা মিষ্টি বউ পাইছি, তাই না? এরকম বউরে কখনো কেউ কষ্ট দিতে চাই বলো? আর আমি সবসময় তোমাকে আমার বুকের মাঝে আগলিয়ে রাখবো। তুমিও আমাকে কথা দাও, আমাকে কখনো ছেড়ে যাবে না, আমার পরিবারকেও কখনো ছেড়ে যাবে না। সুখে দুঃখে সবসময় আমরা একসাথে থাকবো। দেখো, আমার এই অববঞ্চনা না আর ভালো লাগে না। তুমি তোমার ভাই ভাই করো, বিদেশ গেছে টাকা পাঠাবে, বিদেশ পাঠাবো, এই করব তাই করব। পাঠাইলে তো বিদেশ, জমি যাতে যেখানে যা ছিল সব বিক্রি করছো, আমার কথা কিছুই শুনলা না। আর এখন দেবে। এতদিন বিয়ে ছাড়া ছিল তাই দেয়নি, আর এখন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছে, এখন দেবে তাই মনে করছো, তাই না? যে দেখো আমাদের এদিকে কিছু না দিয়ে গোপনে গোপনে নতুন বউরে শাড়ি চুড়ি গয়নাগাটি সবই দিচ্ছে। নতুন বিয়ে বলে কথা, না আর দেবে। হইছে, ভাইয়ের কামাই খাওয়া এবার হবে। হয়ে গেল, আজ পর্যন্ত পারলে না আমার বাপের বাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে যেতে। আর তোমার ভাই 2 দিয়ে 4 দিন হলো না বিয়ে করছে, শ্বশুর বাড়ি সবকিছু পাস করতেছে। আমার হচ্ছে যত মরণ দশা। আবালের সাথে বিয়ে দিছিল আমার বাপ মা, সংসারের কপালে দি ছাটার বাড়ি। এই কোন আছিস? বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ? বাজারে তোমার ব্যবসা বাণিজ্য আছে, তোমার দৈনিকই বাজারে যাওয়া লাগবে, সকালবেলা উঠে। বাড়িতে কি করবো? সংসারে কাম কাজ নাই, কাম কাজ করা লাগে না? হ্যাঁ, সকালবেলা ঘুমের তো উঠিস, দাঁত মাজিস কি না মাজিস, চলে যাস বাজারে। আবার 2 বার সময় বাইরে আসিস, খাইয়া দেখ ঘুম টম পারে, বিকালে যাস 10টার সময় আসিস। আমার সংসারে কাম নাই, আমার সাথে কাম করে পারিস তুই? কিসের কাম? কি কাম দিছাও? কি কাম করবে? তোর বাপ কি করবে দেখো না? বাবার সাথে কাম কাজ করা যায় না? তোর বড় ভাইয়ের সাথে কাম কাজ করা যায় না? পয়সাও পাঙ্গুমারি ঘুরে বেড়ায় নে, গলায় একখান মালা, চেন, হাতে মধ্যে হিসাব রাখালে এ মানুষ কয় কি? মানুষ কয় কি? ওই মাটির কাম আমার দ্বারা সম্ভব না। বাজেন ডাক দিছাও, আসছে বিদেশে দিছাও, রং বেরঙের পোশাক পরে, আর আমি ওই তোমার সাথে চয় কাজ করব? সম্ভব না। আমি কোনো কাম করবো না, আমি বিদেশ যাব। আমার ভিসার দরকার, অত ক্যাচ ক্যাচ করার সময় আমার নাই। আমার কর্মের ব্যবস্থা করো, বিদেশ যাওয়ার লাইন করো, কথা শেষ। ইরি বাপ রে বাপ, কি চ্যাটাং চ্যাটাং কথা কয়। হ্যাঁ, লোক যাহা যাহা কথা কয়, এত কোনে কি আসছে? হ্যাঁ, এই এত কথা নাকি আমার সামনে লোক যাহা যাহা কথা কয়? কোনে গেল আব্বা? থাইস কই তুই? তোর ছোট ভাই আমার কিভাবে কথা কয় গেল? হ্যাঁ, তোক বিদেশ পাঠা আজকে আমার কথা শোনা লাগে না আমার কাছে। আমার ছোট সাল গেদা সাল, তার কাছে কথা শোনা লাগে। তুই বিদেশ যাবার কি হয়েছিস? কি করেছিস তুই আবার? আমার জমিগুলি কট করে তুই বিদেশ চলে গেল, আবার হচ্ছে 1 টাকা খরচ করে বিয়ে শাদী করলো, কিচ্ছু করে পারিস নাই। তোর ভাই আমার যাতা কথা কইলে, আঙুল যাহা যা কথা কইলে, এগুলো আমার শোনা লাগবি নাকি? আমার এগুলো দেখা লাগবি। তুই কি করলো? আমার কি করলো সেটা কয়া। আব্বা, আমি তো বিদেশে যায় কাজ করি, সব টাকাই তো বাড়ি দিয়ে দেই।
তো বাড়ির দিদিস আমার দিনা যাই কোনে আমার জমি কটে রয়েছে এক গাদিটা আবার দিনা করলাম আমি যাবো কোনে আমার তাক দেওয়া লাগবে কি ব্যবসা করার জন্য টাকা দেওয়া লাগবে নইলে আমার বিদেশ পাঠানো লাগবে বিদেশ পাঠালে কি সাধ্যের কথা নাকি এক গাদিটা লাগে তো জানিস আমি তাহলে কি করবো ওই একটা ভিসা পাঠা ওই ভিসা পাঠাতে ওই বিদেশ পাঠাতে আমার আর সহ্য হচ্ছে না ওই বাড়ি থাকলে পারে আমি কিন্তু বাস পেলাম না ও যেভাবে কথা তোমার স্টেপ করে বলার কাল লাগবে না আবার কি হয়েছে শোনো তোর ভাই রানা আমার সাথে লোক জাহাজা কথা কয় যে টেহে দেওয়া লাগবে না বিদেশ করে দাও আপনি ছিলেন না তো আপনার হার্টে প্রবলেম যদি আপনি বলেছিলেন আবার হার্ট অ্যাটাক করবেন আরে ছোট ভাই এসে তোমার পর চেঁচাচেঁচি করলে আর তুমি চুপ করে শুনলে কাশি রাতে নাই একেবারে কল্লা না দিবে দেওয়া দিবে না তুমি আমি 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 আর কাল থেকে পাচ্ছি না তোরা কি করবো আরেক তোরা কয় ভাই আছেন কি করবো আরেক আমি চললাম এ রে বাবা আমার শেষ করে ফেলা দিলে এই কি পাইছিস কি তুই হ্যাঁ কি কি পাইছিস তুই এক গাদিটা দিনা করে তুই বিদেশ পাঠানি হলে তুই সংসার কি সুখ দিল ভাই আমি তো টাকা পয়সা ঠিক মতনই দিই বাড়িতে তারপরে তো- টাকা পয়সা ঠিক মতো পাঠাইতে দিনা সদা না কিসের জন্য সংসারে এত কষ্ট কিসের জন্য হবে না কষ্ট তো হবেই টাকা যদি মাসে ইনকাম করে 50,000 দেয় মাত্র 10,000 ওই 10,000 টাকা কি এত বড় একটা সংসার চলে চলে না নামের বেলায় তো বলতে পারতেছো টাকা পয়সা তো সবই পাঠাই দিই মনে করছো আমরা কিছু বুঝি না আমরা সবই বুঝি আর তাছাড়া আব্বা তো খারাপ কিছু কয় নেই আর ছোট ভাই তো খারাপ কিছু কয় নেই তোমারে বিদেশ পাঠাইছি এতগুলো টাকা পয়সা দিয়ে আর ও তো এখন বড় হইছে ওরও একটা ভবিষ্যৎ আছে তুমি হাওয়া বাতাস গায়ে লাগায়ে বিদেশে আরাম করবা আর ও মাঠে চাষবাস করবে তা তো হবে না আর আব্বা কি বুড়ো বয়সে অনেক খেতে যে মরবে তাও মরবে না আর আমি বাপু অনেক করছি তোমার ভাই এখন করতে করতে বুড়ো হয়ে গেছে আমার দ্বারা আর সম্ভব না আমি আর পারবো না তার উপরে বউ একটা বিয়ে করে ঘাড়ির উপরে এনে বসাইছো না না ও দিনা দেয় শোধ করে বাদ দিয়ে ও আসে এত টাকা খরচ করে আবার বিয়ে করে এই যে ঘরে বসে ওর কামটা সব বন্ধ দিয়ে ঘরে বসে আছে ওকে আবার বিদেশ তার বিদেশ যাই ফাটছে সেটি আবার হ্যাঁ ভাই তুমি তো জানো যে নতুন বিয়ে করছি এখন নতুন বিয়ে করার পরে সাথে সাথে যদি বিদেশ চলে যায় এটা কেমন দেখায় এই জন্য কিছুদিন আছি আমি চলে যাব না তোমার ভাইয়ের কথা শোনো নতুন নতুন বিয়ে করছে নতুন বউয়ের আঁচলের মধ্যে তোমার ভাইরে বান্ধিয়ে রাখো কথা শুনলে আমার গায়ের মধ্যে পর জ্বলে ওঠে মরণ দশা যত সব শোন তুই তাড়াতাড়ি ওই রানাক বিদেশ পাঠানোর ব্যবস্থা কর ভাই রানা তো আমার ছোট ভাই আসলে তোমরা তো বুঝতেছো না যে বিদেশে থাকা যে কত কষ্ট রাত দিন পরিশ্রম করতে হয় প্রতি মাসে মাত্র 30 থেকে 35,000 টাকা পাই তার তো সব কিছু তোমাদেরকে দিয়ে দিই তারপরেও কেন যে তোমরা মানে আমার সাথে এমন করো আমি তোর এত কথা শুনতে চাই না তুই জমি জমা ক্ষতি করে বিদেশ গেছিস টিয়া পয়সা দিয়ে তুই জমি ছাড়াই পারলো না রানাক তুই বিদেশ পাঠা রানাক বিদেশ পাঠা রানা এসে জমি জমা ছাড়াক আমি তো বলেছি আমি বেশি দিন থাকবো না বিয়ে করছি কিছুদিন থাকার পরে আমি আবার বিদেশ চলে যাব তুই বিদেশ চাই আবার ঠেয়া ঋণ শোধ করবো তোর দ্বারা সম্ভব না যা ওদের ঘরে যা বকলি শুয়ে ঘুম পারে যা কি ব্যাপার এইখানে তুমি একা একা না বাড়ির মধ্যে ভালো লাগতেছিল না তো এই জন্য আসলাম তুমি কোথা থেকে আসলে এখানে তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না তাই আসলাম কি হয়েছে তোমার মন খারাপ কেন মন খারাপ আসলে জান্নাত আমি এমন একটা ব্যাপার নিয়ে একটু চিন্তিত আমি মানে আবার বিদেশ চলে যেতে চাচ্ছি মানে তুমি বিদেশ যাবা কই আমাকে তো কিছু বললে না আর আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়দিন তুমি বিদেশ যাবা কেন আসলে জান্নাত মানে তুমি তো দেখছো মানে বাবা ভাই ভাবি মানে কেউই আমাকে দেখতে পারছে না আমি না এত কষ্ট করে টাকা পয়সা দিই তাও ভালো হতে পারলাম না
এই যে সংসারে অশান্তি, আমি নাকি টাকা পয়সা নষ্ট করতেছি, এই কথা শুনতে হচ্ছে। আর এই সংসারে অশান্তির মূল কারণ নাকি আমি। আমাকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছে, তাই আমি মানে এই তাপজ্বালা আর ভালো লাগতেছে না, এই জন্য আমি আবার বিদেশ চলে যেতে চাচ্ছি। তুমি হেল্প না করলে তো হবে না। না না, তুমি বিদেশ যাও না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না একা একা। কিন্তু তোমার সহযোগিতা না পেলে তো আমি বিদেশ যেতে পারবো না। প্লিজ তুমি আর না করো না। আচ্ছা ঠিক আছে, যাও, সবাই যেটা মেনে নেয় আমি সেটাই মেনে নেব। খালি খায় আর খোপগুলো নোংরা করে, ডিম তো দেয় না, বাচ্চাও দেয় না। বড় ভাবি, মেজো ভাবি কোথায়? কই ভাবি? কি হয়েছে? কি হয়েছে আপনারা জানেন না? আপনারা কি আমার দিকে আপনাদের নজর পড়ে না? আচ্ছা ভাবি, এভাবে আর কয়দিন চলবে আমার? আপনারা দুই ভাবি মিলে নয়তো আমারে বিয়ে দেন, নয়তো আমারে বিদেশ পাঠান। আচ্ছা ঠিক আছে, তুমি এত মাথা গরম করো না, আমি তোমার মেজো ভাইকে বুঝাই বলবো না তোমাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করবে। দুজন বাইরে তাড়াতাড়ি আপনারা বোঝান, আমার একটা ব্যবস্থা করতে বলেন। এভাবে কিন্তু আমি আর পারতেছি না। বাপরে, ঠিক মতো খাওয়া দাওয়া করিয়ে শরীর প্রতি যত্ন নিয়ে ফোন দেবে মাঝে মধ্যে। তুই ব্যাগটা লিছিস? হ্যাঁ নিশ্চয়, চলো যাই, এই সময় হয়ে যাচ্ছে। চল, কাদা লাগবে না, ঠিক মতো টিয়া করে পাঠা দিস। চলে, অত কথা কওয়া লাগে না, চলো বাপরে চলো। ও থাকো, আসো বাজান আসো। পৌঁছে ফোন দিও। শোনো, তোমার একটা কথা বলতে চাই। মেয়ে তো অনেক দিনই হয়ে গেল, আর জামাটাও বিদেশ গেছে, আমারও ভালো লাগতেছে না একা একা। তাই বলি কি, তুমি মেয়েটাকে যায় নিয়ে আসো। মেয়েটা কয়দিন থেকে যাক, আমারও ভালো লাগবে, মেয়েটারও ভালো লাগবে। আমারও ভালো লাগতেছে না, আমিও মেলা দিন দেখি না। তুমি তোমার কাছে কব কব করে কই আসছে না, যে তুমি যখন কয়ে ফেলাইলে আমারও মনের ভিতরে ভালো লাগতেছে। একা একা থাকে, কয়েকদিন এসে আমার কাছে থাকি গেলি মনটা একটু পরিবর্তন হবে। আমি কালকেই যায় মেয়ে ডাকলে আসবো। আচ্ছা ঠিক আছে, তার কালকে যাও, তুমি যা মেয়েটাকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাপ ভালো আছো? হ্যাঁ আব্বা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। শোনো, তুমি তো মেলা দিন যোগাযোগ করতেছাও না, টাকা পয়সা ঠিক মতো দিতেছাও না। এদিক যে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে বেটা। আব্বা, এই আসার পরের থেকেই ধরেন 3 মাস মতন বসে আছি, আর ওই আগেকার মতন ওভার টাইম হচ্ছে না আব্বা। আর যারে কাজ করতেছি
তারাও ঠিক মতন টাকা দিচ্ছে না, এই জন্য আব্বা আমি টাকা দিতে পারতেছি না। তোমার এই যে কোটে থুয়ে যে এক গাদি টেহালি বিদেশ পাঠাইলাম না তোমার, তারপরে আসলে কয়টা টেহালি আসলে সেই টেহা সহ আরো মেলা টেহা দিনে তোমার দিয়ে দিয়ে দিলাম, আমি তো আর কিছুই করে পারতেছি না। আব্বা আর 2-4 মাস অপেক্ষা করেন, এই ঠিকঠাক মতো কাজ হলে পরে আমি সব টাকা পরিশোধ করে দেবো না, তুমি টেনশন করি না। না না না, পরিবারের দিকটা তোমার দেখা লাগবে তো। তোর বড় ভাই আছে, তোমার ছোট ভাই আছে, তার কথা আমার শোনা লাগে তো। তোমার ছোট ভাই আছে সবসময় তোমার চোখ গরম হয়ে থাকে, তো মাঝিন ডাক্তার হাত দিছাও, জমি কটে দিয়ে দিছাও, নগদ হাত দিছাও, আমার কিছু দাও, আমি ব্যবসা করি, আমি বিদেশ পাঠা দাও, এইসব চাপ তুমি সহ্য করে পাঠান। শোনো, তুমি টাকা পাঠাও, আর ওই রানার জন্য একটা ভিসার ব্যবস্থা করো, ও বিদেশ নিয়ে যাও। আব্বা মানে আমি যে দেশে আসি না, মানে এখানে না অনেক কষ্ট, আর ঠিকঠাক মতো বেতনও দিতে চায় না, আর অনেক পরিশ্রম করতে হয় রাত দিন সমানে, আর আমার তো ছোট মানুষ আব্বা, ওইসব কাজ পারবে না আব্বা। না না, আমি কোনো কথাই শুনবো না। শোনো, টাকা পাঠান লাগবি, ও বিদেশও নিয়ে যাওয়া লাগবে তোমার, আমার তো পয়সা থাকা লাগবে তো। এই সংসারে আমি এই এত দায় ভার আমি একা বহন করে পারতেছি না বাপ। আব্বা টাকা তো পাঠাবো, কিন্তু যে করেই হোক টাকা পাঠা, ওই দিন আগে শোধ দেওয়া লাগবে লয়। জমি যদি না ছাড়াই আমি সংসার চালাবো কি দিয়ে? আমি করবো কোনে? আমি একদম হ্যালো, হ্যাঁ মেজো ভাই। রানা ভাই কেমন আছিস তুই? বিষয়টা হলো অনেক কিছু সহ্য করছি ভাই, মেলা কিছু। এই বাড়ির এই চাপ চুপ আমার কিন্তু তো ভালো লাগতেছে না ভাই। বড় ভাই সেই সম্মান দিয়ে কথা বলতেছি, আমার ভিসার দরকার। নিজে তো ভালোই যায় পাল্টি মারে বসে আছেও, টাকা করি কামাচ্ছেও। আসলে ভাই তোরা তো আমার কষ্টটা বুঝতেছিস নি রে। বিদেশ যদি আসতি, প্রবাস জীবন যে কতটা কষ্টের, তাহলে ঠিক বুঝতে পারতি। তখন আর সবাই মিলে আমার পর এত চাপ দিতি না। অত কথার কায়েম নাই ভাই, অত কথা আমি শুনতে যাচ্ছি না ভাই। আমার ভিসার দরকার, তুমি ভাই ভিসাটা পাঠায় দাও ভাই, তাহলে কিন্তু আমি বাড়িঘর বাড়ি জুড়ে কিন্তু ভেঙে ফেলা দিব না, আমি করে দিলাম। আচ্ছা ভাই কিছুদিন অপেক্ষা করে, আমার টাকা পয়সা ক্লিয়ার হই, ধার দিনে যেগুলো আছে, আব্বাও ফোন দিছিল, আব্বাও অনেক কথা বলছে, ওগুলাকে পরিশোধ করি, তারপরে তোরে নিয়ে আসবো না বিদেশ। যা, আমি এত শত বুঝি না, আমার ভিসার দরকার। আমার জন্য বেশি কথা কওয়া না লাগে ভাই, ভালোই ভালোই করছি, এর চাই বেশি কথা আমি বাড়াবের চাই না। আমার টাকা পাঠায় দিও না, টাকা দিবা ভিসা দিবা সব তোমার দেওয়া লাগবে ভাই। আচ্ছা ওকে ওকে। আমি তো হাসানের সাথে কথা কইলাম, কথা তো আগামাথা কিছু টের পাইলাম না। আব্বা যে কি কন? আমি কইলাম শোনো, যে রানা বিদেশ যাবে চাচ্ছে, ভিসার কথা কইলাম তো পাত্তাই দিলে না। আবার কইলাম কি মেলা টেহা দিন আদায় করে গেছে, টেহাগুলো দেওয়া লাগে। কইলে কি 3 মাস 3.5 মাস বলে শুয়ে আছে, কোনো কাম কাজই নাই, টেহা পাবি কোনে? কত দেই? ওই কথা তোমার পছন্দ হইলে না? আচ্ছা তোমরা কত দেই? বিদেশ যায় কি কোন 3 মাস 4 মাস শুয়ে থাকে, কেউ কাম করে না, টাকা পায় না, এটা কথা হবে পারে? আব্বা বুঝে যদি না বোঝার মতো কথা কন, তাহলে কি হয়? বোঝেনি তো টাকাগুলো যাচ্ছে কোন জায়গা। আব্বা ও টেহা করে যায় তুমি তা জানো? হ্যাঁ জানো? ওরা দাঁতে খিমটিতে যে পড়ে থাকে, কয়টি আসলে না আসলে পাঠালে কোন সময় কয় কোনো সময় টেহাও যে হনে যায়। তাই নাকি? এ বড় ভাই, আপনার কি সমস্যা কি? আমি তো কিছু বুঝিনি। আপনারা কি কচু খাইছেন নাকি? সবসময় আপনি গালের মধ্যে চুলকায়। এই 3 জনকে গলা ধরে আটটি বাদি কথা না কইলে হয় না? আমার এই বিষয় কি সবসময় আপনার কথা খাওয়া লাগে? এই একদম কথা কইবে না, কইতে একদম কথা কইবে না। কথা কবি না, উনিরা সবসময় আমাকে নিয়ে কথা কবি আর আমি চুপ করে থাকবো, কথা বলবি না। কিছু কও তো, কও কিছু। শোনো, তুমি শোনো, আমি আর কি বলবো শোনো। কত বড় বিয়াদব তুমি, তাই দেখো। এই বেয়াদব করছেন কি সুজনী? বেয়াদবের কি করছি? আপনি খুব ভালো করেছেন। এই তোমার এই গরম আমি টের পাতেছি বুঝলে। আমার সাবাল টেহা পাঠায়, সেই টেহা তোমার বাপ ওদিক
খরচ করতেছে। আগে তো কাজ দিয়ে যাওয়া যেতে না, বুকসা বুকসা গন্ধ করতে খুশি ছিলে। আর এখন তেল তেলে আমার গায়ে লাগা তেল চুয়া পড়ে, আর তুমি ঘরের মধ্যে সবসময় ঘষে ঘষে ফসার রং মারতে যাও। আমার এদিক শুয়ে আম চুরোচ্ছি, আর তুমি তুমি রং মেরিয়ে বেড়াতে চাও নাকি? আবার আমার সাল বলে আমার বড় বউ, তুই এত বড় কথা কইছো বেয়াদব মেয়ে। আপনি সাল যে কত টাকা কামাই করে সেটা আপনি ভালো করেই জানেন। কয় টাকা পাঠায় কে? আমার আব্বা যে এত দিন আপনার বাড়িতে আমাকে পাঠায়নি, কেমন বাপ চলে নেই? আমার বাপকে কাম করে না, আপনি সালের টাকা দিয়ে আমার বাপ খায় নাকি? এই তো ছাগল পাইলে কোনে? আমার জম্মানে ছাগল, আমার জম্মানে ছাগল বা তুমি করতে চাও না? করবই তো, 100 বার করব। আমার স্বামীর আছে আমি করব। আপনি সাল কিসের? হ্যাঁ, আপনার সালান আমার সাথে বিয়ে হয়েছে আমার স্বামী, আমি করবই। আব্বা আব্বা দেইছাও তে কোনে হাত দেইছাও? হ্যাঁ তে হার ধরে ধর কথা করতে দিলাম, এত বড় শয়তান হারামি এই আমি দেইনি। হ্যাঁ আমি বলি কি আব্বা, এই বিয়াদব এই বাড়িতে না রেখে বাইর করে দেন, বিদায় করে দেন। মান সম্মান থাকলো না বাড়ির। আপনার সামনে আপনার ছেলের সামনেই দেখেন এরকম চটাংচনক কথা বলে, আর আপনারা যখন বাড়িতে থাকেন না তখন বোঝেন আমার সাথে কি চটাংচনক কথা বলে। কথা তো না যেন খই ফুটতেছে। উনি বাইরে কই দিবি রাইস? আপনারা বাইরে কই দিবি জানেন, আর আমি পারিনি। আমি সবকে বাইরে কই দেব না। এই বাড়িতে আপনারই একার ভাগ, আমারও ভাগ আছে। আপনি কয় টাকা কামাই করেন? আমার স্বামী তার চেয়ে বেশি কামাই করে। এই কি করে তুমি? হ্যাঁ কি করে এই বাচ্চা তুমি আমরা এই যা টাকা আসবে সব আমি রেখে দেব, একটা টাকা আপনি দেব। এরপরে যদি আপনারা আমার সাথে অত্যাচার করেন একটা টাকা আপনি দেব না, ভালো করে কই রাখলাম। দেখছেন দেখছেন আব্বা, কত বড় বিয়াদব মেয়ে বিয়ে দিয়ে নিয়েছেন আপনার সালের সাথে। আমি এত বছর ধরে এই সংসার করতেছি, আজ পর্যন্ত আপনার মুখের দিক তাকায় একটা কথা বললাম না। আর আজকে ওই বউ কিনা আপনার মুখের দিক তাকায়, আপনার ছেলের মুখের দিক তাকায়, আঙুল তুলে তুলে কথা বলে। কত বড় বিয়াদব, চিন্তা করে দেখেন। একদম আপনি বিয়াদব করেন না। আপনি কত সভ্য, হ্যাঁ আপনি কত ভালো। আপনি থেকে সবকিছু শিখেছি, এতদিন তো করি নাই, এখন কি জন্য করি? সবরে বাদ দাও, চলো চলো এটা বড়টাই বেশি ফুটে, বড়টাই তো সবচেয়ে ফুটে আছে, বড়টাই বেশি ফুটে। যাও তো দেই কোন আর সবার শিখা আমার সাথে ছিলেন আপনার ঘরে প্রবলেম হবে। চলে যান, শুতে যান। আসো তুমি আসো দুনিয়ার কুটনি, হ্যাঁ ওর সাথে কোনো কথা কয় না। জান জান কুটনি তো হইছেন, খালি পাইছেন ফুসলা ফুসলা জামায়ে আর শ্বশুরে লাগাইনি। আপনি মেন শয়তান, বুঝছেন তো? আমার সাথে কারো লাগবে না, আমি একাই 100 কারো দরকার নেই। আপনারা আটটি বাইটি করেন ঝগড়া, আমার সাথে লাগবে না। এই শোনো, ঘরের থেকে বেশি কথা কয় না, কই দিও বুঝছো? কে খাচ্ছ তো বুঝতে না ঠেলা না, মাঠে কামড়ে খালি কি হইছে? আচ্ছা বাইরে এসে কথা বলো। এই কথা বলো। তিনজন মিলে আটটি বাইটি আমার সাথে ভালো নেই। কি আর হবি? তোমার বড় ভাই, বড় ভাবি, আব্বা সব সময় তো আমাকে নিয়ে খালি প্যাসেল পারে, ঝগড়া করে, সব সময় আমার খালি খোঁটা দেয়, আর খালি টাকা টাকা করে, আমাকে মারধর পর্যন্ত করে। জানো আজকে কি ঝগড়া শুরু করছে তোমার বড় ভাই আর তোমার বড় ভাবি? জানো সব সময় তোমার বড় ভাবি খালি আব্বার কাছে আর ভাইয়ের কাছে কুটনামো করে, আমাকে খালি বদনাম করে, অপমান করে। আচ্ছা এই তোমরা সবাই লাগাইছো কি আমার সাথে? হ্যাঁ কি লাগাইছো? তুমি আমার সাথে এরকম করতেছো কিশোর জন্য? তোমার কাছে কব না আর কার কাছে কব কও? সবাই একজোট হয়ে আমার সাথে ঝগড়া করে, আমি একা একা পারি ওর সাথে। আর তোমার কাছে যদি কিছু বলবে যাই, তুমি আমার সাথে উল্টা ঝাড়ি লাও। সারাদিন পরে একটু রাত্রে ঘুমাবো, তারপরে তোমরা ঘুমাইতে দাও না ঠিক মতন। আব্বা ফোন দিয়ে টাকা টাকা করে, ছোট্টা ফোন দিয়ে টাকা টাকা করে, মি ভাই তো সবসময় কয় যে টাকা দে, এটা করেছি সেটা করেছি, আবার তুমি সেই ঝাড়ি ঝোটটাই মারতে চাও। কি পাইছাও কি তোমরা আমার? হ্যাঁ তোমার কাছে কব না কার কাছে কব? তুমি হচ্ছে আমার আকাশের চাঁদ, আর ওইগুলো সব তারা। চাঁদ যদি আমাকে সঙ্গ না দেয়, তারা দিয়ে আমি কি করবো? তুমি আমার চাঁদ? হ্যাঁ জবড়া এবারে পাইছাও তুমি আমার চাঁদ? এই তুমি পাইছোটা কি তোমরা? পাইছো নাকি? আব্বা একজন ফোন দিয়ে টাকা চাই, হ্যাঁ তুমি আবার সংসারে পেছাল পারো, ওই ছোট্টা আবার আমার সাথে ঝাড়ি ঝাড়টা মানে থেট দেয়। হ্যাঁ আর মি ভাই তো সবসময় ফোন দিলি খালি টাকা টাকা টাকা। কি পাইছো কি তোমরা? হ্যাঁ কি পাইছো? কি ব্যাপার? তুমি আমার সাথে এরকম করে কথা করছো কিসের জন্য? এই এত বড় বড় কথা কোনে পাইছিস? হ্যাঁ তোর যদি ভালো না লাগে, তোর ভালো না লাগলে তোর বাপে ফোন দে, ফোন দিয়ে তোর বাপে কামিয়ে রাখতো। যা কোথায় চলে যাবো? চলে যাবো কিসের জন্য? তুমি তো রেখে গেছো আমাকে দোজখখানার মধ্যে। তোমার বাড়ির যে এতগুলো আগুন আছে, আমাকে সেগুলো কমই, আমাকে জ্বালা পরে একদম শ্বাস করে ফেলাই দিল। আমি আর এখানে থাকতে পারতেছি না। না 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 তোর মতো বউ আমার লাগবে না। হ্যাঁ তোর সব আচ্ছা ঠিক আছে, আমি আব্বাকে ফোন দিচ্ছি। আমার মতো বউ যখন দরকার নেই, তোমার এই বাড়িতে আমি এখনো জ্বলে পড়ে থাকতেও চাচ্ছি না। আমি আব্বাকে ফোন দিচ্ছি।
হ্যাঁ হাসান, হ্যাঁ আমি ভাই। আমার কথা আর তুই মনে রাখলু কেন রে? এই যে এতটা দিন তুই বাড়ির বাড়িয়েছিস, আব্বার সাথে তুই ফোনে যোগাযোগ করিস নে, আমি ফোন করে হয়রান হয়ে গেলাম, তুই ফোনটা ধরিস নে। আচ্ছা এই বাড়ির আমি আর কত খাটবো কত? আরে বাইরে এই জমি জমা চাষ করতে করতে তো আমার তো আমি শেষ হয়ে গেলাম, আমি তো কালি হয়ে গেলাম নদীর মধ্যে থাকতে থাকতে। কোটা টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা করি। আসলে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, ওই যে টাকা পয়সা ঠিক মতো মালিক দিচ্ছে না। ধুরু খালি তুই খালি পাশ কাটিয়ে চলে যাস, টাকা পয়সা তো তুই কোনে পাস করতেছিস? বুঝি রে বুঝি, ও বুঝতে বাহি আছে ভাই। আমি তো বলেছি যে আমি কাজ মাস হলি পরে কটা দিন ওয়েট করেন, আমি টাকা পয়সা দিয়ে দেবো না। যাওয়ার আগে তো কইছিল ভাই টিহা দাও, তোমার ইয়ে দেবো ভাবি সোনার গয়না দেবো, দিছিস? সব পাস। আচ্ছা রাখ, তোর সাথে অত কথা বলে রাখ, রাখ তো। আজারি পচাল বাড়ি লাভ আছে নাকি? মারে সবসময় তুই মন খারাপ করে বসে থাকিস, এভাবে মন খারাপ করে বসে থাকলে কি আর কাজ হয় বল? তোকে আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দেবো আবার। ভালো বাড়ি দেখবো, ভালো বাড়ি দেখবো, ভালো বর দেখে তোকে আবার বিয়ে দেবো। হ্যাঁ মা, তুই আর কাঁদাকাটি করিস না, তুই আমার একমাত্র মেয়ে, তুই কাঁদাকাটি করলি তোর মন খারাপ থাকবি, আমরা কোনো কাজে সুখ পাই নে মা। ঠিকই কইছো তুমি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যে যাবার সে তো গেছে, এটা নিয়ে তুই আর মন খারাপ করিস না মা। এবার ভালো দেখে শুনে আমরা দিব বিয়ে। হ্যাঁ প্রথমবারের মতো ভুল আর আমরা এখন আর করবো না। ওই উলুর ফুল দেখে আর বলবো না নে মা, তার বাড়ির যাব, তার বংশ মর্যাদা দেখে তারপরে আবার বিয়ে দেব। ওই শুনে সারি বিয়ে দেওয়া এতে দুঃখ বাড়া ছাড়া কমে না। মারে তুই আর মন খারাপ করে বসে থাকিস না, চ এখন খাবি, চ। যাও মা যাও। হ্যাঁ কও, কি করবে তোমরা কও। আব্বা আসলে বলতে চাচ্ছিলাম কি যে আপদ তো বিদায় হয়েছে, এখন তো আর আমাদের সংসারে কোনো সমস্যা নাই, তাই আমি বলছিলাম বেশি দেরি টেরি না করে এই গরম গরম থাকতে মেজর আবার বিয়ে দিতাম। আব্বা ঠিকই তো কয়েছে তানিয়া, আমিও একমত। শোনো, তোমরা তো ওর বিয়ের কথা করছাও, বিয়ে ব্যাপারে ওর তো মতামত লেওয়া লাগবে। আব্বা ফোন করো। ফোন দে। আর আমি তো আছি, আপনি এটা টেনশন করেন না। তো হাসান ফোন দে, ফোন দে দেখ কথা কই। রাজি না থেকে আর বিয়ে দেবা আর একজন তো না পারবো না না বৌমা। আব্বা যে কি কোন, আমার মতো ভাবি থাকতে পারো রাজি হবে না? আমি আসি না, বুঝাই সাথে ঠিক রাজি করে দেবো, ওর থেকে সুন্দর বউ এনে দেবো, রাজি আবার হবে না থাকতে। রিং হচ্ছে। কি শুরু করছো তুমি? কাজকর্ম কি করবা নাকি? এভাবে বসে বসে খাইলে হবে নাকি? বিদেশ থেকে আসছো, তারপর আর কোনো কাজকর্ম নাই, শুধু ঘরের মধ্যে বসে থাকা। একটু কাজ করলেও তো পারো নাকি? টাকাগুলো যা কামাই করছে এই কদিনে তো সব শেষ করে ফেলবা। এই তোমার সাথে বসে গল্প করি, তোমার দেখি, নানান গল্প শুনি, এগুলা কি কাজ না? থাক অনেক গল্প হয়েছে, এখন তুমি কি করবা বলো? এখানে কি কোনো কাজকর্ম করবা নাকি আবার বিদেশ যাবা? কি বলতেছো তুমি? আমি বিদেশ যাব তোমাকে রেখে? ইম্পসিবল, এটা আমার দ্বারা কখনো হবে না। আমি কোনোদিন তোমাকে ছাড়া কোথাও যাব না। শুনো, আমার জীবনে যে কয়টা দিন আছে আমি তোমাকে নিয়েই কাটাইতেছি। তোমার ফোন আসছে দেখো। হ্যাঁ, ওই যে ওই বন্ধুটা, যে বন্ধুটার কথা তোমাকে অনেকবার বলেছি না, বিদেশ থেকে অনেক আমাকে হেল্প করেছে, বুঝছো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু, কেমন আছো তুমি?
আছি আমি আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। কি করতেছি? আমি পূর্ণিমার চাঁদ দেখতেছি আর চাঁদের সাথে গল্প করতেছি। তোমাকে সারপ্রাইজ দেবো বলেই বলি নাই বন্ধু। তুমি তো দেশে আসলা, বিয়ে করলা, আমাকে তো কখনো বললাই না। আবার তোমার বউটা তার একটা ছবিও দেখাইলা না কখনো। আমিও এমন কিছু করে ফেলেছি বন্ধু, আমি একটা বিয়ে করে ফেলেছি। না অনেক ভালো আছি, ও অনেক ভালো, অনেক সুন্দর, আমার জীবনটা তো বদলায় দিছে। সত্যি দেশে আসতেছো? তাহলে বন্ধু তোমাকে প্রমিস করতে হবে, তুমি অবশ্যই দেশে আসলে আমার বাড়িতে আসবা, আমার লক্ষ্মী বউটাকে একবার দেখে যাবা। অনেক ভালো, আমি ওর কাছে তোমাকে নিয়ে অনেক গল্প করেছি। তুমি অবশ্যই 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 আসবা। ঠিক আছে বন্ধু, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আব্বা আব্বা কিরে হাসান, তুই আইছিস বাপ? হ্যাঁ মেজো ভাই, ভাই তুমি আইসাও। আমার কথা শুনে চলে আসো। আমি আমার ভুল কিছু দেখতেছি না তো? আরে না না ঠিকই দেখতেছি। বোমা, জি আব্বা। মাছ গোস্ত কি কিছু আছে? আব্বা ফ্রিজ তো খালে কিছুই নাই। আপনি এক কাজ করেন, ছোট ভাই নিয়ে আপনি বাজারে যান, বাজারে যে টাটকা টাটকা মাছ মুরগি যা পান সব নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, চল চল চলো তাদের চলো চলো। আব্বা এই বড় রুই মাছ নিয়ে এসো, কিন্তু মাথা খায়। আচ্ছা ঠিক আছে। ওইদিকে একটু যাও, আমার সাথে একটু কথা ভাই বলছিলাম তাড়াতাড়ি চলে এসো, খুব ভালোই করছো। বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু আমরা পাকাই করে রাখছি। কি গো কি মাইয়ে দেখছি, 10 খান মাইয়ে দেখছি। 10 খান মেয়ে দেখার পরে 1 খান মেয়ে আমি পছন্দ করছি। কি সুন্দর দেখতে, মুখখান তো না যেন পূর্ণিমার চাঁদ। আমি আর কি সুন্দর, আমার থেকেও বেশি সুন্দর। কি গো তুমি একটু বোঝা? না না ঠিকই আছে, তোর ভাবি যা করছে সব সত্যি, একদম ঠিক। তুমি শুধু আমার উপর একটু ভরসা করো, তোমার ভাই আর কি বা কবে, ভাবি আছি না, আমার উপর ভরসা করে একবার খালি বিয়েতে রাজি হওয়ার বউ মুখখান একটু দেখো। ভাবি আমি চিন্তা ভাবনা করেছি যতদিন বেঁচে থাকবো আর বিয়ের সাথে মধ্যে যাব না। শোনো, তুমি ওই ঘরে যাও তো, খাবার দাও ভাই, ঘর চল। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। ঘরে যাই আগে খাওয়া দাওয়া করে মাথাটা ঠান্ডা করো। পরে ঘরে যাই। আরে বন্ধু কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আছি, আমিও খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, কতদিন পরে দেখা তাই না? ভাবির সাথে গানিস নে? এটা পরে বলবো না, চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধু এই তো আয়, এই তো গরিবের ঘরে আসলি। বয় 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 বন্ধু। হ্যাঁ আমি গরম আসলে কাজ নাই তো, যার বন্ধু তো খুব কষ্ট হয়েছে। আমি হাসপাতালের জন্য করে রাখলাম। আরে সমস্যা নাই। এই কই গেলা? এই তাড়াতাড়ি আসো। দেখো কারণে আসছি, বসতেছি, আসুক আসুক। আরে বস। ওগো শুনছো, তাড়াতাড়ি আসো। ও তোর জন্য অনেক রান্না টান্না করতেছে তো, বলছিলাম আসবে আমার বন্ধু আর কি। এই যাই সামনে আর কি। হ্যাঁ বন্ধু, এ হলো তোর ভাবি, আমার বউ বলছিলাম না, ও অনেক সুন্দর। তো সুন্দর দেখলে অনেক ভালো আছে, ওর গুণাবলী বলবো না। আর তোমাকে যে বন্ধুর কথা বলছিলাম, এই আমার সেই বন্ধু, জানে জায়গার খুব, আমরা দাঁড়ায় কথা বলতেছি। বসো বসো বসো। আরে বস না, বসো 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 বসো। কেমন বলছিলাম তো সুন্দর, হ্যাঁ বুঝছো তো নাকি? আর বলছি কিন্তু অনেক ভালো। তোমাকে তোর ব্যাপারে সব বলছি বুঝছো। আর শোন বন্ধু, তোর ব্যাপারে কিন্তু অনেক গুণাবলী, বলে শেষ করতে পারবো না। খাওয়া দাওয়া করবো, সারারাত গল্প করবো, ওর গুণাবলী তারপরে শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, ও অনেক ভালো গান গায়। আর তোর জন্য সারপ্রাইজ রাখছিলাম, তোকে এখন একটা গান গেয়ে শোনাবে। এই তুমি একটা গান গেয়ে শোনাও না। আরে
তাড়াতাড়ি পড়তে গান ধরো 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 সেই তোর মানে মন ভরে যায় একদম গান। বলছিলাম কি থাক না আজকে। কি বলো থাক না, আমার বন্ধু তোমার এত 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 গল্প করেছে, ছোট করো না, ধরো না, সেই বন্ধু সেই একটা গান, ঠিক আছে? ও গন্ধে মানে গান শুনতে মনে হচ্ছে কি আমি মধুর সমুদ্রে ভাসতেছি, এরকম লাগে, ঠিক আছে? মানে মধুর ঝর্ণা সেই সুন্দর লাগবে। কি বলবো গাও না, এত গল্প ছোট করো না, ধরো না, ধরো গানটা ধরো 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 ধরো। দিনে রাইতে তো মহায়ামি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তো মহায়ামি, দিনে রাইতে তো মায়ামি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে আমার মরণের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না, মরণ কালে একবার যেন, জীবন কালে একবার যেন তোমার দেখা পাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সে কালে আমার মরণের তরে, যদি না পাই সে কালে আমার মরণের তরে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কি শুই না রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে তোরা শিখে হ। আরে কি হলো, কেন যাবে? আসি, ভালো থাকিস। ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না, মরণ কালে একবার যেন, জীবন কালে একবার যেন তোমার দেখা পাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সে কালে আমার মরণের তরে, যদি না পাই সে কালে আমার মরণের তরে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কি শুই না রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায়